अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुर्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। वन्दे गुरुपदद्वन्द्वं भक्तबिन्दसमन्वितं श्रीचैतन्यं प्रभुं वन्दे नित्यानन्दसहोदितं। श्रीनन्दं वन्दे राधिकायै चरणोदयं गोपीजनसमुक्तं वृन्दावनमनोहरं। गुरवे गौरचन्द्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमः। सर्वाग्रे अस्मद्गुरुपाद पद्म जगद्नित्यवैष्णव विश्वादष्टोत्तर शतश्री श्री स्मद् भक्तिवेदांत वामन गोस्वामी महाराज श्री चरण कमले ये दिन असंख्य सत्संग धन्यवाद प्रणाम ज्ञापन करी तत्पश्चात पूजन वैश्यवृंद मातृमंडल श्री भक्तबिंदे चरण यथायोग्य प्रणाम निवेदन। আমরা প্রভুপাদের উপদেশামৃতের 110 পৃষ্ঠায় কী করে সহজে ভগবানকে পাওয়া যায়, সহজ উপায়টা কি যে তাড়াতাড়ি ভগবানকে পাওয়া যাবে। প্রভুপাদ বলছেন উত্তরে, যারা ভগবানের সেবা করেন সেই ভক্তের সঙ্গেই ভগবত ভক্তি লাভ হয়। যারা ভগবানের সেবা করছেন, ভগবানের নিবেদন, সেই ভক্তের সঙ্গেই ভগবত ভক্তি লাভ হয়। ভক্তগণ ভগবানের সেবাকে সার করেছে। তারা ভগবানের নাম রূপ গুণ লীলা কথা থেকে জীবন সর্বস্ব করে সর্বদা সেই সব আলোচনায় করেন। রূপ গোস্বামীপাদ তিনি উপদেশের সার উপদেশ দিয়েছেন। 7 নম্বর শ্লোকেতে বলছেন, তন্নাম রূপচরিতাদি সুকীর্তনানু স্মৃতকমন মনুষ্য নিযুজ্য তিষ্ঠনবধি তদনুরাগী জনানুগামী কালং নয় দক্ষিলং মৃত্যুপদেশ সারম। যত প্রকার উপদেশ করলাম তার সার উপদেশ হচ্ছে কি না, তার নাম রূপ গুণ লীলা। সব সময়ের জন্য যদি হরিনাম সংকীর্তন করে তার সমস্ত প্রকার দোষ থেকে অনর্থ থেকে সে মুক্ত হতে পারবে। তার কি সহজে ভগবানকে পাওয়ার উপায় হচ্ছে 24 ঘন্টায় তার নাম রূপ গুণ লীলার মধ্যে যদি কোনো সাধিকা থাকেন তবে তাদের মঙ্গল। এছাড়া মঙ্গলে কোনো রাস্তা নেই, শান্তির উদ্ধারে কোনো পথ নেই। ভক্তগণ ভগবানের সেবাকে সার করেছে। তারা ভগবানের সেবা ছাড়া অন্য কোনো কিছু চায় না। দীয়মানং ন গিন্নন্তি মৎসেবনং জনা। তোমার সেবা ছাড়া আর কিছুই চায় না। সেবা করলে নাম করলে নাম সেবা, সেবা নাম, নাম নামই অভিন্ন। অতএব সেবন মুখে হি জেহাদো স্বয়মেব সুরাদ্দ। সেবার দ্বারাই ভগবানকে প্রসন্ন করা যায়। তিনি অন্য কিছুর দ্বারা প্রসন্ন হন না। জীবন সর্বস্ব করেছেন যারা, এই সব আলোচনা করেন যারা, ভগবানের সুখের জন্য, ভগবানের ভগবানের কিসে সুখ হয়, ভালো হয়, সেই জন্য সেবা করেন। তাদের সঙ্গ করলে আমাদের মঙ্গল হবে। তাদের উপদেশ নির্দেশ যদি পালন করি তাহলে আমাদেরও ওইতে লোভ উৎপন্ন হবে। হ্যাঁ, লোভ উৎপন্ন হবে। কৃষ্ণ ভক্তির অস্বাভাবিতমতি ক্রিয়তাং যদি কুতোপি লভ্যতে তত্ত্ব লৌলম মূল্যম একম অপি জন্মকোটি স্বীকৃত না লভ্যতে। কোটি কোটি স্বীকৃতি দ্বারা যে জিনিসটা হয় না, হরি কথায় যদি কারো লোভ এসে যায় তাহলে তার এক জন্ম উদ্ধার হয়ে। লোভ মানুষের চট করে হয় না। হরিকথা লোভ হয় না, অন্যদিকে লোভ হয়। কিন্তু হরিকথা লোভ হতে হলে অনেক জন্মে জমার ঘর থাকতে হবে।
সেই জন্য নিজের সুখের জন্য ভগবত সেবার ভান করেন না। তারা যেটা করে কপটতা নেই তার মধ্যে সরলতা, নিষ্কপটতা। না হলে ভগবান অন্তর্যামী, ত্রিকালজ্ঞ, তিনি বুঝেন যে কার মধ্যে সরলতা আছে, নিষ্কপটতা আছে, তাদের জিনিস গ্রহণ করে। অন্তরে বাহিরে সময় ব্যবহার, অমানে মানদ হব, কৃষ্ণ সংকীর্তনে, শ্রীকৃষ্ণ স্মরণে সতত মজিয়া রব। সতত মজিয়া রব, এই জাতীয় সতত যারা আছে তাদের জন্য ভগবান আছে। তারা ভিতরে বাইরে তাদের সমান, তাদের ভিতর বাইরে সমান নয়। হ্যাঁ, তাদের তো কপালেতে দুঃখ আছে। আমাদের অন্তর বাহিরে যার সমান আছে সে ভগবানের নিশ্চয়ই কৃপা লাভ করতে পারবেন। সুখের জন্য তার সঙ্গ করা মঙ্গল হবে। ভক্তগণ নিজের সুখের জন্য ভগবত সেবায় ভান করেন না। তারা ইহলোকে সুখ এবং পরলোকের সুখ, দেহ দেহাদির সুখ, এমন কি মুক্তিও চান না। যারা ভালোভাবে হৃদয় ভবনে সতত ভগবানের সই, হৃদয়রূপ ভবন, হ্যাঁ, ভাবে ভাবে হৃদয় ভবনে ভবন্তং ভবন্তম, সেই সেবাবৃত্তি কোনো বাধা মানে না। ভগবান সতত, ভগবান ও তদ্ভক্তের প্রতি প্রীতিযুক্ত, নিজ দেহে নিজ পুত্র কন্যাদিগকে গৃহে গৃহস্থিত আত্মীয় স্বজনে বা নিজ বন্ধুবান্ধবী তাদের প্রীতি নাই। নিজ দেহে স্ত্রীপুত্র কন্যাদির জন্য গৃহে গৃহস্থিত আত্মীয় স্বজনে নিজ বন্ধুবান্ধবে যাদের প্রীতি নাই, ভক্তগণ ভগবানের প্রপন্ন স্বীকার করেছে। ভক্তগণ ভগবানকে সার করেছে। ভগবান ও ভক্তের প্রীতিতে আবদ্ধ হয়ে নিজে সারাসাত বস্তু হয়েও সেই ভক্তগণকে সার করেছে। এক গ্রন্থ ভাগবত, এক হচ্ছে ভক্ত ভাগবত। গ্রন্থ ভাগবত ও ভক্ত ভাগবতের সেবার দ্বারাই সহজে ভগবানকে পাওয়া যায়। গ্রন্থ ভাগবত ভক্তভাবে সেবার দ্বারাই সহজে ভগবানকে পাওয়া যায়। ভক্ত ভাগবত শ্রেষ্ঠ, যখন ভক্ত পাওয়া যাবে না তখন গ্রন্থ ভাগবতের সাহায্য নিতে হবে। শ্রীমদ্ ভাগবতে একটি শ্লোক বললেন, নষ্ট প্রায়শ অভদ্রেষু নিত্যং ভাগবত সেবা। ভাগবত সেবা করলে আমাদের যে অভদ্র ভজনের অন্তরায়, সেইগুলো আমাদের কি করে না নষ্ট করে দেয়। অভদ্রেষু নিত্যং ভাগবত যদি সেবা করে তাহলে ভাগবতোত্তম শ্লোক, উত্তম যে শ্লোক ভাগবত, ভক্তির ভবতী নৈষ্ঠিকী, ভগবানের চরণীতে অহৈতুকী নৈষ্ঠিকী ভক্তি, হ্যাঁ, তার মধ্যে তখন উদয় হবে। এই গ্রন্থ ভাগবত কি না, তমাদিদেবং করুণা নিধানম তমালবর্ণং শ্রীতবতারম অপার সংসার সমুদ্র সেতুং ভজামহে সে ভাগবত স্বরূপম। কি বললেন যে এই ভাগবতকে আশ্রয় করে এই ভব সমুদ্রকে পার করা যায় নৌকা স্বরূপ। হ্যাঁ, তোমাদিদেব করুণা নিধানম তমালবর্ণং শ্রীতবতারম অপার সংসার সমুদ্র সেতুম ভজামহে সে ভাগবত স্বরূপম। এই ভাগবতকে আশ্রয় করে এই সংসার থেকে উত্তীর্ণ হওয়ার একটাই মাত্র রাস্তা। এই জন্য শাস্ত্রী কি বললেন যে ভাগবত কৃষ্ণ স্বধাম উপগতে
ধর্মজ্ঞানাদেবী সহ কলৌ নষ্টামিষা দৃশ পুরাণর্ক অধ্বনিত। ভগবান যখন এই জগৎ থেকে লীলা করে চলে যাচ্ছেন 125 বৎসর, কিন্তু সঙ্গে কী নিয়ে রেখে গেলেন না গীতা, ভাগবত, বেদ, বেদান্ত, উপনিষদ। এইটাকে আশ্রয় করে তারা কি করবে, এই সংসার সমুদ্রকে পার হতে পারবে। সেই জন্য অভিন্ন বিগ্রহ বলা গীতা, ভাগবত, বেদ, বেদান্তকে। হ্যাঁ, তাকে সেবা করলেই ভগবানের সেবা হয়, তার একটা স্বরূপ। তো সেই জন্য ভগবানের কি করে সহজে ভগবানকে পেতে হলে তার সেবা ছাড়া, নাম ছাড়া, কীর্তন ছাড়া অন্য কোনো রাস্তা নেই। তার পরিবর্তে আমি যদি তীর্থ পর্যটন করি, আমি যদি দান ধ্যান করি, স্কুল কলেজ করি, হসপিটাল করি, আমি যদি হোম যজ্ঞ করি, তাতে আমাদের তো কল্যাণ হবে না। কলিকালে হরের নাম হরের নামৈব কেবলম কলৌ নাস্তেব্য গতির অন্যথা। কলিকালে হরিনাম ছাড়া যে গতি নাই, সেই জন্য বলে দিলেন যে না, অন্য কোনো চিন্তা করলে হবে না, একমাত্র নামের প্রতি কায় মনোবাক্যে হিতাব্দি জন্ম সাফল্যং দেহি নাম দেহিষু প্রাণে অর্থ ধিয়া বাচা সে আচরণং সদা। নাম গ্রহণকালে জড় চিন্তা আসে কেন? গুরবানুগত্যে কৃষ্ণনাম গ্রহণে মঙ্গল হয়। আনুগত্য ধর্ম, অপর নাম হচ্ছে সরলতা বা বৈষ্ণবতা। গুরবানুগত্যে যে কৃষ্ণনাম গ্রহণ, তাতে আমাদের কল্যাণ, মঙ্গল, শান্তি, সুখ হয়। নাম গ্রহণকালে জড় চিন্তা উদয় হয় বলিয়া সে নাম গ্রহণের শীতলতা করিবেন না। নাম গ্রহণকালে আমাদের কুচিন্তা, কুভাবনা আসে বলে, তাহলে নামকে বন্ধ করলে হবে না। নাম গ্রহণের শীতলতা করিবেন না, মানে নাম গ্রহণ করা বন্ধ করা যাবে না। নাম গ্রহণ করতে ক্রমশ এই সকল বৃথা চিন্তা অপনোদিত হয়। যত পরিমাণে নাম করবে তত পরিমাণেতে ধীরে 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 কমে লোক পায় লোক ভব সিন্ধুকুল। এই নামে প্রভুর কৃপাতে সেই জড় চিন্তা, জড় ভাবনা সেইগুলো ধীরে ধীরে চলে যায়। সেই জন্য ব্যস্ত হইবেন না, অগ্রে ফলের সম্ভাবনা নাই। হ্যাঁ, কেউ যদি বলে আজকে স্কুলে ভর্তি হয়ে কালকে কেন আমি ফল পেলাম না, সেটা হয় না। ফল পেতে বলে কিছু সময় অপেক্ষা করতে, ধৈর্য ধরতে হয়। তদ্রূপ উৎসাহ নিঃশ্বাস ধৈর্যাৎ তত্তৎকর্ম প্রবর্তনাৎ সঙ্গ ত্যাগাৎ শতবৃত্তি ষড়বিভক্তি প্রসিদ্ধতি। ভজনেতে উৎসাহ থাকবে, ভক্তিতে বিশ্বাস, প্রেমলাভে ধৈর্য ধন, ভক্তি অনুকূল কর্ম প্রবর্তনে অসৎসঙ্গ বিসর্জন। ভক্তি সদাচার এই 6 গুণ নহিল আমার নাথ, কেমনে ভজিব তোমার চরণ ছাড়িয়া মায়ার সাথ। গ্রহিত আচারে রহিলাম মজি, না করিনু সাধু সঙ্গ, লয়ে সাধু বেশ আনে উপদেশী, এ বড় মায়ার রঙ্গ। এহেন দশা অহেতুকি কৃপা, তোমায় পাইব হরি, শ্রীগুরু আশ্রয়ে ডাকিব তোমায়, কবে বা মিনতি করি। গুরুকে আশ্রয় করে ভজন করতে হবে, তাকে বলে প্রসেশন প্রসিডিওর। আমরা যদি আশ্রয় লইয়া না ভজি, তাহলে কিন্তু আমাদের সব বেকার হয়ে যাবে, সব বিফল হয়ে যাবে। অগ্রে ফলের সম্ভাবনা নাই। কৃষ্ণ নামে অত্যন্ত পীড়িত হৃদয়ে জড় চিন্তা লোভ কমিয়া যাইবে। জড় চিন্তা লোভ কমে যাবে কখন? না কৃষ্ণ নামে অত্যন্ত প্রীতির সহিত করলে। একটা প্রীতির সহিত, আদরের সহিত যদি করে, তবে আমাদের জড় চিন্তা, জড় ভাবনা
ধীরে ধীরে আমাদের কমে গিয়ে ভগবানেতে রতিমতি হবে। কৃষ্ণ নামে অত্যাগ্রহ না হইলে জড় চিন্তা কিরূপে যাইবে। আমাদের অতি আগ্রহ যদি না থাকে কৃষ্ণ নামেতে, তাহলে আমাদের কুচিন্তা কুভাবনা জড় চিন্তা জড় ভাবনা আমরা যাবে না। এটা প্রীতির সে আদর্শেই করতে হবে জড় চিন্তা। কায় মনোবাক্যে শ্রী নামের সেবা করিলে সে নামই মঙ্গলময় স্বরূপ প্রদর্শন করে। কিসের সহিত? নামটা কায় মনোবাক্যে এতাবধি জন্ম সাফল্যং দেহি নাম দেহিষু প্রাণে অর্থ ধিয়া বাচা সে আচরণং সদা। কায় মনোবাক্যে যদি নামে প্রভু সতী কান্নাকাটি করে, তাহলে সে নামই মঙ্গলময় যে স্বরূপ, ভগবানের যে স্বরূপ সচ্চিদানন্দ রূপ, তখন তাকে দেখা দিবে, তার স্বরূপটা উপলব্ধি হবে। ধামেরও স্বরূপ সুরিবে নয়নে হইব রাধার দাসী। আমি রাধার দাসী যতক্ষণ না হচ্ছে ভগবানের, তিনি প্রভু আমি তার দাস, এ ভাব যতক্ষণ না আসে আমাদের কিন্তু সাধন ভজনে অগ্রসর হতে পারব না। সব সময় গোপীভর্ত পদকমলোর দাস দাসানু দাস। নাহং বিপ্র ন চ নরপতির নাপি বৈশ্যন শূদ্র নাহং বর্ণে ন চ গৃহপতি বনস্থ জ্যোতির্বা কিন্তু পরমানন্দপূর্ণ মিতার্ধে গোপীভর্ত পদকমলোর দাস দাসানুদাস। যতক্ষণ না পর্যন্ত আমরা দৈন দয়া অন্যমান প্রতিষ্ঠা বর্জন চারি গুণে গুণে হই করহ কীর্তন। অধিকার অর্জন করতে হবে। তিনাদপি সুনিস্তরূপ সহিষ্ণুনা অমানিনা মানদেন কীর্তনীয়। এটা হচ্ছে অধিকার নির্ণয় করা। কীর্তনের অধিকার ভগবান বলছেন, তুমি যে অধিকারী হয়েছে কেন, এইটা তা পরীক্ষা। তবেই তুমি জানবে শ্রীকৃষ্ণ কীর্তনে যদি মানস তোয়ার পরম যতনে তো হীন লভ অধিকার দিনাধিক দিনহীন অকিঞ্চন ছাড় আপনে মানবী সদা ছাড়ি অহংকার বৃক্ষ সম ক্ষমা গুণ করবি সাধন প্রতিহিংসা তজি অন্য করবি পালন জীবন নির্বাহী আনে উদ্বেগ না দিবি পর উপকারে নিজ সুখ পাশরিবি হইল সর্বগুণে গুণিমাশয় অতীত সাথা ছাড়ি কর অমানি হৃদয়। কৃষ্ণ অধিষ্ঠান সর্বজীবে জানি সদা করবি সম্মান সবে আদরে সর্বথা দৈন দয়া অন্যমান প্রতিষ্ঠা বর্জন চারি গুণে গুণী হই করহ কীর্তন ভক্তি বিনোদ কাঞ্জি বলে তো আপায় ধ্যান অধিকার কবি দিবে হে আমায়। অধিকার নাম প্রভু কাছে বলতে হবে কি, হরি হে প্রপঞ্চ পড়িয়া অগতি হইয়া না দেখি উপায় আর অগতির গতি চরণে শরণ তোমায় করিনু সার কর্ম জ্ঞান কিছু নাহি মোর সাধন ভজন নাই তুমি কৃপাময় আমি তো কাঙাল অহেতুকি কৃপা চাই বাক্য মনোবেগ ক্রোধ জুহাবেগ উদর উপস্থ বেগ মিলিয়া এসব সংসারে ভাষায় জিতেছে পরম উদ্বেগ অনেক যতনে সেসব দমনে ছাড়িয়াছি আশা আমি অনাথের অনাথ ডাকি তব নাম এখনো ভরসা তুমি। নাম প্রভুর ভরসা ছাড়া কেউ কোনো দিন ভগবানের কৃপা গুরু বৈষ্ণবের কৃপা লাভ করতে পারে না। নামই আমাদের সাধ্য এবং সাধন। যে কিছু সকল হরিনাম সংকীর্তনে মিলিবে সকল, হরিনামের দ্বারাই সব কিছু সম্ভব। সব জড় চিন্তা যত প্রকার অনর্থ যত প্রকার আমাদের ভজনের অন্তরায় সব দূরীভূত হয়ে যাবে নাম প্রভুর কৃপাতে।
সেইটা আবার কীরকম পরম মঙ্গলময় স্বরূপ, ভগবানের যে মঙ্গলময় স্বরূপটা তখনই সে উদিত হতে পারবে, তখনই ভগবানের শুভ আশীর্বাদ তার অধিকার হবে। অধিকারী দেখে বেচে দরকার, অধিকার তাকে কৃপা করেন না। আগে আমাদের দেখতে হবে সত্যি সত্যি আমরা কপটতা ছেড়েছি কিনা, ভিতর বাইর সমান হয়েছে কিনা। হ্যাঁ, দেখে তবে তো তিনি কৃপা করে থাকেন। কি করে সহজে ভগবানকে পাওয়া যাবে? যারা ভগবানের সেবা করে, হ্যাঁ, তারাই একমাত্র ভগবানের কৃপা করে থাকে। এবার হরে কৃষ্ণ, 2 মিনিট কথা বলতে পারবে? আমি পাঠে আছি তো, এখন কী করে কথা বলবো? আচ্ছা, কখন পাঠ শেষ হবে? 8:30। আচ্ছা ঠিক আছে, তাহলে পারলে একটু ফোন করো, না তো কালকে একটু ফাঁকা হলে ফোন করো। আচ্ছা দরকারি কথা আছে। ঠিক আছে, ঠিক আছে। প্রণাম। হরে কৃষ্ণ। রঘুনাথ দাস গোস্বামী প্রভু, তিনি চৈতন্য দাস ছিলেন বটে, কিন্তু তার প্রবল অভিমান, তিনি রূপানুগবর। তিনি স্বরূপের কিঙ্কর, স্বরূপে রঘু। তিনি মহাপ্রভু রঘুনাথ দাস গোস্বামীকে স্বরূপ দামোদর হাতে সমর্পণ করেছেন। মহাপ্রভু পেষ্ঠ তিনি ছিলেন, রূপের পরম পেষ্ঠ তিনি। রঘুনাথ দাস গোস্বামী রাধা গোবিন্দে বড় প্রিয় সেবক। রূপ মঞ্জুরির আনুগত্যে তিনি রাধা গোবিন্দের সেবা করেন। ওখানে যে আনুগত্য ধর্ম, সহচর্যে রঘুনাথ দাস চৈতন্যের দাস অভিমান থাকলেও স্বরূপ দামোদর শ্রীরূপের কিঙ্কর অভিমান অধিকতর প্রবল। তিনি যদিও চৈতন্যের দাস, তবুও তিনি স্বরূপ দামোদর ও রূপ গোস্বামীর কিঙ্কর অভিমান অধিকর ছিল। শিবার সবানবে শিবার কথা এরূপ প্রগাঢ়ভাবে আর কেহ বলিয়াছেন বলে মনে হয় না। তিনি শিবার সভানবী শিবার কথা এরূপ প্রগাঢ়ভাবে বলেছেন রঘুনাথ দাস গোস্বামীর পাদ। সেই জন্য মন্দির নির্মাণে অর্থদান কি মঙ্গলকর। বহু অর্থ ব্যয় করে নিজের ভোগবিলাস গৃহ নির্মাণের বিচার অপেক্ষা সেই অর্থ দ্বারা ভগবত সেবা করা, গুরু বৈষ্ণবের সেবা করা, ভগবানের মন্দির নির্মাণ করার সুবিচার ও সুবুদ্ধি যে কত অধিক। আমি ফোন করলে তো ধরে না, তো তাহলে অন্ধকারে থাকতে পারে কী করে, কালকে কাউকে। বহু অর্থ ব্যয় করে নিজের ভোগবিলাস গৃহ নির্মাণে বিচার অপেক্ষা সেই অর্থ দ্বারা ভগবত সেবা করা, গুরু বৈষ্ণবের সেবা করা, বা ভগবানের মন্দিরে নির্মাণ করা সুবিচার বা সুবুদ্ধি যে কত অধিক। এই জাতীয় মানসিকতা যে কত উদারতা এবং বিশাল সুবুদ্ধি যে কত অধিক শ্লাঘ্য, অধিক ভগবানের সুখ কত মহা মঙ্গলকর, তা ভাষার দ্বারা বর্ণনা করা যায় না। জগৎ নিজের জন্য ছেলে মেয়ে পুত্র পরিবার থাকার জন্য প্রচুর অর্থ ব্যয় করেন, কিন্তু ভগবানের জন্য গুরু বৈষ্ণবের জন্য তা এক কানাও করেন না, যার জন্য তাদের কপালেতে এত দুঃখ। শাস্ত্র বলেছেন যে তাদের অর্থ ভূতে খাবে, হয় কেস কাচারি, না হলে কোনো অনর্থ এসে তাদেরকে গ্রাস করে। তার চতুর্গুণ অর্থ তাদের চলে যাবে, কিন্তু তারা বুঝতেই পারে না যে আরে আগে তো আমি বাঁচি, তারপর তোমার মন্দিরে দেব,
আমাদের অসুখ পালা তাতে তো কত টাকা চলে যাচ্ছে, তোমাদেরকে কী দেবে? আরে অসুখের জন্য তো টাকা দিবেই, ভগবান বলছে আমাকে দিবে না যখন, তাহলে তুমি অসুখ বেশিকে খরচা করো। সেই জন্য যাহারা বিষ্ণু মন্দির নির্মাণ করেন তাহারা জমের দ্বারে যেতে হয় না, যম সদনে যেতে হয় না, সেই স্বদেশ মোর দিব্য বৃন্দাবন। তাদেরকে আর বারবার মাতৃগর্ভে যাওয়া আসা বন্ধ হয়ে যায়। হ্যাঁ, বিষ্ণুদূত কর্তৃক বৈকুণ্ঠেতে তারা চলে যান। হ্যাঁ, সেই সিংহাসনে তাদেরকে নাম সংকীর্তন করতে করতে তাদেরকে বৈকুণ্ঠেতে নিয়ে যাওয়া। সেই বিষ্ণুদূতগণ যম ও তার ভৃত্যগণ ভগবৎ সেবকের আজ্ঞাবাহী। সেই জন্য তারা বিষ্ণু মন্দির নির্মাণের অর্থ যে মহামঙ্গলকর, সাধারণ জীব সেটা বুঝতে পারে না, ফলে তাদের কপালেতে এত দুঃখ কষ্ট সহ্য করতে হয়। এই জন্য তাদের লবণান্তে যে পান্তা ফুরিয়ে যায়, তারা জীবনে কোনো দিনও সুখ কী জিনিস দেখতে পায় না। একটাই দোষ, তারা ভগবান থেকে লক্ষ মাইল দূরে। না করলো ভগবানের সেবা, গুরু বৈষ্ণবের সেবা, হ্যাঁ, না করলো ধামের সেবা, না করলো ভক্ত সেবা। সেই জন্য এইটা যে ছেলে মেয়ে পুত্র পরিবার গাড়ি বাড়ি না করে যদি কেউ ভগবানের জন্য এক আনা করে, তার কোটি কোটি গুণে যে শ্রেষ্ঠ, এইটা সাধারণ মানুষ এই বিদ্যা বুদ্ধির দ্বারা তারা বুঝে উঠতে পারে না। সেই জন্য তারা ভোগ বিলাসের জন্য কোটি কোটি টাকা লক্ষ গৃহ নির্মাণের জন্য ব্যয় করবে। অর্থ দ্বারা ভগবত সেবা করা, গুরু বৈষ্ণবের সেবা করা, যে ভগবানের সেবা, মন্দির নির্মাণ করা, যে সুবিচার সুবুদ্ধি, যে কত অধিক শ্লাঘ্য, অধিক মঙ্গল, তার কত যে মহামঙ্গল তারা ভাষা বর্ণনা করে যায় না। হ্যাঁ, যারা বিষ্ণু মন্দির নির্মাণ করেন তারা যম দুয়ারে যেতে হয় না, যম দণ্ড লাভ করতে হয় না, মাতৃগর্ভে মাতৃস্তন পান করতে হয় না। সেই স্বদেশ মোর দিব্য বৃন্দাবন, তাহার ভৃত্যগণ ভগবৎ শিবগণ আজ্ঞাবহ। তো সবসময় আমাদের সবসময় শাস্ত্রের জানা তেনা প্রকারে ভগবানের বিধিবিধান সুখ বিধানের জন্যে, হ্যাঁ, সবসময় এই কথাগুলো বলছে। ভগবত কথা ও বৈকুণ্ঠ বস্তু আমরা যে এ জগতে থেকে তা কী করে পাব? ভগবত নাম ভগবত কথা তো বৈকুণ্ঠ বস্তু, তা আমরা এ জগতে কী করে পাব? ভগবত নাম ভগবত রাজ্য হইতে কৃপাপূর্ব এ জগতে অবতীর্ণ হন অর্চাবতার রূপে, নাম অবতার রূপে, গুরু দেবতার ভগবানের কথা বহন করে এ জগতে আছে। অর্চাবতার মায়াসী বিগ্রহ, নাম অবতার কৃষ্ণ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম। কেউ যদি একে পূজা করে, নাম করে, শৃঙ্গার করে, ভোগ লাগায়, তার আলাদা করে বিগ্রহ করার দরকার নেই। হ্যাঁ, ওখানে তো ভগবান দাস, ভগবান দাস মহাপ্রভু ভক্ত, তিনি এই মহামন্ত্র একটা পাথরের মধ্যে লিখে তাকে তিনি ভোগ দিতেন, তাকে স্নান করাতেন, তাকে শৃঙ্গার করাতেন, তাকে মালা পরাতেন, তার কাছে হরিনাম কীর্তন করতেন, ভাগবত পাঠ পড়তেন, ভোগ লাগাতেন। এইটাই তার কাজ ছিল। নামে যে অভিন্ন, সেইটা তিনি জগতে দেখিয়েছেন। এই নামের উপরে তিনি জোর দিয়েছেন। তাতে ভোগ লাগানো, তাকে শৃঙ্গার করা, তাকে মালা পরানো, তাকে আরতি করা, মঙ্গলারতি, সন্ধ্যা আরতি, সব কিছু তাকেই করতে। দেখুন, এই যে নাম অবতার, হ্যাঁ, গুরু দেবতারও ভগবানের কথা বহন করে, হ্যাঁ, দেবতারও ভগবানের সেবার জন্য লালায়িত, তারা মনুষ্য জন্ম পাওয়ার জন্য। তারা এই জন্য এই জগতে আছেন
তিনজনেই অভিন্ন, নাম, নামী আর গুরু। নাম কৃষ্ণ নাম, নামে শ্রী বিগ্রহ বা মূর্তি, আর গুরু। এই জন্য শাস্ত্রের শ্লোক বলছেন, বন্দে গুরু নিশ ভক্তা নিশ মিশাবতারকান তৎপ্রকাশাংশ তৎশক্তি কৃষ্ণ চৈতন্য সঙ্গকম। এরা হচ্ছে সব বৈকুণ্ঠের বস্তু। তিনজনেই অভিন্ন, অর্চাবতার ও নাম অপরাধ, বিষয় বিগ্রহ ভগবান আর গুরু দেবতার আশ্রয়জাত ভগবান। গুরুদেব আচার্যকে আশ্রয় করিয়া আমরা বিষয় বিগ্রহ কৃষ্ণের সন্ধান পাই। তবে এখানে আরেকটি কথা, এই যে শ্রী রাধা আশ্রয় বিগ্রহ করিয়া, শ্রী রাধা আশ্রয় বিগ্রহ করিয়া, রাধা নাম ও রাধা বিগ্রহ আশ্রয়জাতীয় ভগবত বস্তু। রাধা আশ্রয় বিগ্রহ করিয়া রাধা নাম ও রাধা বিগ্রহ আশ্রয় জাতীয় ভগবত বস্তু। ভগবত নাম ও ভগবানের কোনো ভেদ নাই, কিন্তু জড়ের নামে ও জড়বস্তুতে ভেদ আছে। জড়ের নামেতে এবং জড়বস্তুতে ভেদ আছে। জড় কখনো অপ্রাকৃত হয় না, আর ভগবান কখনো জীব হয় না, জীব কখনো ভগবান হয় না। জড় কখনো, জড় নামে জড় বস্তুতে ভেদ আছে। জড় কখনো অপ্রাকৃত হয় না, অপ্রাকৃত কখনো জড় হয় না। সেই জন্য আমাদের এদেরকে ফুল কনফিডেন্স, ফুল বিশ্বাস আমাদের রাখতে হবে যে ভগবান অত্যন্ত কৃপালু দয়ালু, তিনি আমাদের কখনো ভুল পথে পরিচালিত করে না। জগৎ ডুবিল ঈশ্বর হইল জীবনাশ, জগৎ ডুবিল জীবের হইল বীজনাশ। ভগবানের তটস্থতা জীব শক্তিতে কৃষ্ণমুখী চেষ্টার সহিত কৃষ্ণ বৈমুখ্য রূপ যে ভোগবাসনা বীজ অব্যক্তভাবে অবস্থিত। জীব তটশক্তি, সেই জন্য সে সেবা করিতে পারে, আবার ভোগ করিতে পারে। জীব তটস্থ শক্তি থেকে সে ভোগও করতে পারে আর সেবা করতে পারে। ইচ্ছা করলে জীব ভগবানের সেবা করতে পারবে সঙ্গ প্রভাবে, আবার সেবা নাও করতে সঙ্গ প্রভাবে সেবা নাও করতে পারে, ভোগ করতে পারে। ভোগ জীব ও তাহাতে অব্যক্তভাবে থাকে। ভোগোন্মুখী যে বাসনা তার মধ্যে থাকে, সিদ্ধির যে পরবর্তী জীবের সেই ভোগ বীজ বা ভোগ বাসনা থাকে। বলছে না, শাস্ত্র বলেন জগৎ ডুবিল জীবের হইল বীজনাশ। ভগবানের তটস্থতা শক্তি জীব শক্তিতে কৃষ্ণোন্মুখী চেষ্টার সহিত কৃষ্ণ বৈমুখ্য রূপ যে ভোগ বাসনা বীজ অব্যক্তভাবে অবস্থিত। সংসার বৃক্ষ হইতে বাসনা জীব কাল প্রভাবে সিঞ্চিত হইয়া নানা প্রকার ভোগবন্ধন দ্বারা বদ্ধজীবকে অহরহ ত্রিতাপকৃষ্ট করিতেছে। এরূপ মৃত্তিকা পতিত জীব জলমগ্ন হইলে উহা হইতে অঙ্কুরাদি উদ্গমের সম্ভাবনা থাকে না। এইরূপ ভগবৎ সেবা সমুদ্রের তরঙ্গের বাড়িতে কৃষ্ণ সেবেতর ভোগ বাসনা বীজ প্রেমবন্যায় ডুবিয়া গিয়া নষ্ট হইয়া গেল। তা হইলে আর বাসনা অঙ্কুরে উদ্গম সমন রহিল না। মৃত্তিকায় পতিত জীব বীজ জলমগ্ন হইলে উহাইতে অঙ্কুরাদি উদ্গমের
সম্ভাবনা, জলের মধ্যে যদি বীজ পড়ে যায় সে আর কখনো উদ্গম হবে না, অঙ্কুরিত হয় না। সেইরূপ ভগবত সেবা সমুদ্রের তরঙ্গ বাড়িতে কৃষ্ণ সেবেতর ভোগ বাসনা, ইতর যদি ভোগ বাসনা জীব প্রেম বন্যা ডুবিয়া গা নষ্ট হইয়া গেল, তাহলে আর বাসনা অঙ্কুরের উদ্গম সম্ভাবনা রহিল না। বীজকে যদি কেউ ভেজে দেয় বা সিদ্ধ করে, তার দ্বারা যেমন অঙ্কুরিত হওয়ার সম্ভাবনা থাকে না, তদ্রূপ জীব যদি মায়াবাদীদের সঙ্গ পড়ে যায়, তাহলে সে আর কোনোদিন ওখান থেকে উঠতে পারবে না। মায়াবাদীর সঙ্গ হলে জীবের হয় সর্বনাশ। হ্যাঁ, সেই জন্য মায়াবাদ থেকে দূরে থাকতে হবে। ভগবান নিরাকার, নির্বিশেষ, নিঃশক্তি, নির্গুণ, এই যে একটা জীবের মধ্যে যে প্রবণতা, এইটা যেন মানুষকে সর্বনাশ করে দেয়। স্বরূপের উপলব্ধি থেকে জীবনের মতো তারা সরে যায়। সেই জন্য আমরা যে ভগবানের দাস, তার সেবা করে আমি ধন্যাতি ধন্য হব। আমি সেবা করে ভগবানকে উদ্ধার করব না, আমি নিজে উদ্ধার হব, এই যে একটা বাসনা জীবের মধ্যে থাকাটা খুবই ভালো। এই জাতীয় চিন্তা ভাবনা আমাদের ভালো। অর্থের সদ্ব্যবহার কিসে হবে? আমরা সৎকর্মী কুকর্মী নহে, আমরা অকৈতব হরিভক্তের পাদত্রাণবাহী, কীর্তনেয়া সদা হরি মন্ত্রে দীক্ষিত, গ্রন্থ প্রকাশে হরিকথা প্রচারে, হরি গুরু বৈষ্ণব সেবার অর্থে নিয়োগে, অর্থের সদ্ব্যবহার, ইয়া অক্ষয় ফল দান করে। গুরু বৈষ্ণবের জন্য যেটা করবে সেটা হচ্ছে অক্ষয় ফল দান করে। গুরু বৈষ্ণবকে বাদ দিয়ে, সম্বন্ধে বাদ দিয়ে যা কিছু করবে সেটা হচ্ছে বন্ধনের কারণ। হ্যাঁ, স্কুল কলেজ করা, রাস্তাঘাট করা, হসপিটাল করা, ব্লাড দান, কন্যাদান, বস্ত্রদান, খিচুড়ি দান, এগুলোর দ্বারা আত্মার কোনো কল্যাণ নাই। এটার দ্বারা ভগবানের চরণে কোনো ভক্তি শ্রদ্ধার কোনো বালাই নাই। সেই জন্য যা কিছু করব আমরা ভগবানের সুখবিধান, প্রীতিবিধান, তবে আমাদের অর্থের সদ্ব্যবহার। হ্যাঁ, এই জন্য পরের স্বভাব কর্মের নিন্দা ও প্রশংসা করিতে নাই। পরের স্বভাব বা কর্মের নিন্দা, প্রশংসা, নিন্দাও করতে নেই, প্রশংসা করতে নেই। ইয়া ভাগবত বলিয়াছেন, চৈতন্য ভাগবত বলিয়াছেন, পর অর্চকের গতি নাহি কোনো কালে। পর নিন্দুকের গতি নরক পাপ, পর স্বভাবের নিন্দা না করিয়া আত্মসংশোধন করিবেন। গুরুদেব শাসন ও সমালোচনা লোকের মঙ্গলের জন্য আমাদের এরূপ হাঙ্গামার কার্য যাওয়াই ভালো। আমাদের ওইরূপ হাঙ্গামার কার্যে না যাই ভালো। গুরুদেবের শাসন ও সমালোচনা লোকের মঙ্গলের জন্য। গুরুদেব যে শাসন সেইটা আমাদের মঙ্গলকর, সেইটা আমাদের শুভ। হ্যাঁ, শাসন করা তারই সাজে সোহাগ করে যে। সমালোচনা লোকের মঙ্গলের জন্য আমাদের ওইরূপ হাঙ্গামার কার্যে না যায় ভালো। সংসারে কি সুখ আছে? সংসারে প্রকৃত সুখ বলে কিছু নেই। হ্যাঁ, সংসার নানা প্রকার অঘটন ঘটাইয়া সংসার অসার, এতে মধ্যে অর্বাচীন, ইহাতে বিরক্ত মহাশয়। সংসারের দ্বারা নানা প্রকার অঘটন ঘটাইয়া বহু অশান্তির উদয় করা। এই জন্য পদকর্তা বলছেন, এ সংসার অসার, এতে মধ্যে অর্বাচীন, ইহাতে বিরক্ত মহাশয়। কি রে, তো অনেক দিনও পরে এইখানে থাকি। হ্যাঁ, আশীর্বাদ করুন প্রভু, আশীর্বাদ করুন। আরে আশীর্বাদ করতে গেলে তো পাঠ বন্ধ হয়ে যাবে। পাঠ বন্ধ করতে হবে না।